ধন থাকলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই ঘরে। ধন থেকে কি হবে? যার হৃদয়ে কৃষ্ণ ধন বসবাস করে না, যার ঘরে কৃষ্ণ ধন থাকে না, হ্যাঁ, তার টাকা থাকার চেয়ে না থাকা অনেক ভালো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাই ওমা পাল জড় করো শ্রীদাম সান্দাও সিংহাই, সঘনে বিষাম খায় নাম করে মাই। আচ্ছা মা, পাল জড় মানে এখানে গরুর পাল গোবিন্দ জড়ো করছেন, কিন্তু এ থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? যে আমরা যেখানে হইতে এসেছি তার চরণে যাবার পূর্বে আমাদেরও পালগুলিকে একত্রিত করতে হবে। হরি হরি বল। আচ্ছা মা, পাল মানে কি? পাল মানে হচ্ছে এই হৃদয়ের ইন্দ্রিয় আদিগণ। রাধে। ওমা, আমাদের মনকে আমরা যা বলি তাই কিন্তু শোনে না, চোখকে আমরা যা বলি তা কিন্তু শোনে না, হাতকে যা বলি কিছুই শোনে না, কেউ শোনে না। শাস্ত্রে বললেন অন্ন বাঞ্ছা অন্ন পূজা ছাড়ি কেন কর্ম, আনুকূলে সর্ব ইন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন, এই শুদ্ধ ভক্তি ইহা হতে প্রেমা হয়, পঞ্চরাত্রে ভাগবতী এই কথাই কয়। হরি বল, হরি বল। এখানে কারা কারা সিরিয়াল দেখেন সন্ধ্যাবেলা? কেউ দেখে না গো এই গ্রামে মায়েরা। মায়েদের বলছি, বাবা বাবা ও মায়েরা হরিবাসরে এসে মোটেও মিথ্যা কথা বলতেন। কি গো বাবা, একেবারেই দেখি না, এই কথাটা পুরো মিথ্যা হয়ে গেল না? হ্যাঁ কি গো? ওই যে বাবা বলছে দেখে, হ্যাঁ সবাই দেখে, তা বললাম হাত তুলতে কেউ তোলে না। হ্যাঁ ওমা, এই চোখ তো চাই শুধু ওই সিরিয়াল আর টিভি দেখতে, নাকি বলো? এই যে ঘরে ঘরে সন্তানরা যে এত খারাপ হচ্ছে, দোষগুলি কিন্তু মায়েদের, বাবাদের না। যদি বলেন কেন, বলবো। সেটি হচ্ছে, দেখুন এখন ছেলেমেয়েরা না, যদি ধরো দেখা যাচ্ছে একটা ছেলে কিংবা একটা মেয়ে খেতেই চাইছে না, হ্যাঁ মোবাইল দিয়ে, বাবু দেখ দেখ দেখ, হ্যাঁ একটা গেম দিয়ে দিলাম, একটা কার্টুন দিয়ে দিলাম, ওই দেখানোর ছলাই খাইয়ে দিলাম। এটা ভুল না? কি গো, আগে তো টিভি ছিল না, আগে মোবাইল ছিল না, বাচ্চারা কি মানুষ হয়নি? হয়েছে। ওমা, সন্ধ্যাবেলাতে যারা পড়াশোনা জানেন তারা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দেবেন। যায়নি তাই ওই সিরিয়াল হচ্ছে বলে সন্ধ্যা দেখালাম, আর ওই এইরকম করলে কৃষ্ণ সেবা হবে না। কৃষ্ণ ভজনটা অতিশয় কঠিন জিনিস, অত সহজ জিনিস নয়। জয় রাধে। যখন দুঃখ হয়, যখন কষ্ট হয়, গোবিন্দ চরণে গিয়ে পড়ি, আর যখন সুখের মুখ দেখি তখন ভুলে যাই। এটা ভালোবাসা বলে না। হ্যাঁ, এটাকে ভালোবাসা বলে? কি গো, ভালোবাসা বলে না। ভালোবাসতে গেলে ভালোবাসার মতন ভালোবাসো, হ্যাঁ, তবে তো কৃষ্ণ ধনকে পাবে। ওই সময় সন্ধ্যার সময় যারা একটু পড়াশোনা জানো মায়েরা, ভালো কথা বলছি, তারা একটা গীতা কিনবে। কেমন? গীতা যাদের কাছে নেই তারা বাড়িতে গিয়ে গীতা কিনবে। গীতা কিনে একটি অধ্যায় করে প্রত্যেক দিন পড়বে, প্রত্যেক দিন পড়বে। আর দেখা গেল যে শাশুড়ি আছে, শ্বশুর আছে, তারা পড়াশোনা জানে না, তাদেরকে একসঙ্গে করে নিয়ে একটু শ্রবণ করাবে। মায়েরা মনে রেখো, নববিধা ভক্তির মধ্যে আগেই হচ্ছেন শ্রবণ, তারপরে কিন্তু এই যে কীর্তন যে আমরা করছি, এই কীর্তন তারপরে আগে ভালো মতন শ্রবণ করতে হয়। এই যে কীর্তন, এই যে আপনারা হরিনাম শ্রবণ করছেন, ও মায়েরা, হরিনাম শ্রবণ করলে কি হয় গো? হ্যাঁ, হরিনাম শ্রবণ করলে কি হয়? 3 লক্ষ নাম ঠাকুর করেন কীর্তন, হরি নামের মহিমা তুললেন যত ভক্তগণ, যত ভক্তগণ। কেহ কহে নাম করিলে জীবের মোক্ষ লাভ হয়, মোক্ষ লাভ হয়। কেহ কহে নাম করিলে জীবের পাপ ক্ষয় হয়, পাপ ক্ষয় হয়। কোন ভক্ত বলছেন শোনো না, যদি একবার শ্রবণ করতে পারো হরিনাম সংকীর্তন, তাহলে যত দেহে পাপ
সব পাপ নষ্ট হয়ে যাবে। আবার কোনো ভক্ত বলছি যদি একবার প্রাণ ভরে হরিনাম করতে পারো তাহলে তোমাদের মোক্ষ লাভ হয়ে যাবে। কিন্তু হরিদাস ঠাকুর বললেন নামের দুই ফল নহে, নাম করিলে জীবের কৃষ্ণ পদে প্রেম উপজয়ে। হরি হরি বল। নাম করলে হবে না মা, হরিনাম শুধু করলে হবে না, প্রথমত দীক্ষা গ্রহণ করতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুকে কি গো বাবা, এখনো আমাদের সমাজে কিন্তু আমরা দীক্ষা নিতে ভয় পাই। জয় রাধে। আমরা অনেকে দীক্ষা নিতে ভয় পাই, দীক্ষা নিতে লজ্জা পাই। কি গো পাই না? আমরা যদি বলি ও মা দীক্ষা গ্রহণ করেছো, কি বলি? ও বাবা একটু বয়স হোক, এখনো ছেলের বিয়েই দিলাম না, বৌমা এলো না। আচ্ছা এটা কি আমরা জানি যে ছেলের বিয়ে দিতে পারবো কি না? ঠিক আছে, ছেলের বিয়েটা যে দিয়ে যেতে পারবো কি না এটা কি জানি? জানা নেই। কৃষ্ণ ভজনের সময় কখন? শিশুকালে কৃষ্ণ ভাজে, কৃষ্ণ ভাজে, কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। আর যৌবন কালে কৃষ্ণ ভাজে, কৃষ্ণ ভাজে, কৃষ্ণ আসে কি না আসে, কৃষ্ণ আসে কে আসে। আর বৃদ্ধা কালে কৃষ্ণ ভাজে, জমে রো তরাসে। ও মায়েরা সারা জীবন চলে গেল, কখনো কৃষ্ণ বললাম না। আহা হরি বল। কিন্তু এমন একটা দিন এলো যে সময়ে আমরা কোনো কর্ম করতে পারি না, চোখে দেখতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, কথা বলতে পারি না। আহা দেখবেন মা এই জগতে কিছু জীব আছে সেই শেষের সময় বলে হে গোবিন্দ পার কর, হে গোবিন্দ পার করে নাও, আর যে সংসার ভালো লাগে না। ওমা ভালো লাগবে কি করে গো? যেদিন কর্ম করেছিলেন, নিজে না খেয়ে ছেলে মেয়েদেরকে খাইয়েছিলেন, বড় করেছিলেন, এমন একটা সময় এলো যে চলতে পারছেন না, চোখে দেখতে পারছেন না। সেদিন সেই ছেলের কাছে ওই মাতা পিতা বড় বোঝা হয়ে যায়, বড় বোঝা হয়ে যায়। আহ কি গো মা, এ সমাজে অনেক আছে গো, ছেলে মেয়ের কাছে মা বাবা বোঝা, মনে মনে ভাবে কবে মরে গেলে বাঁচতাম। ও মায়েরা একটা জিনিস মনে রেখো, আমি যেমন ভাবছি যে মরে গেলেও বেঁচে যেতাম, আমাকে নিজেকে ভাবতে হবে যে ওই সময়টা আমার জীবনেও একবার আসবে। কি গো আসবে না? আমি কখনো বৃদ্ধা হব না? আমি কি সারা জীবন এরকম যৌবনা থেকে যাব না? কি গো? হ্যাঁ হ্যাঁ, তা নয়। ওমা সবাইকে ভালোবাসো। শাস্ত্রে বললেন জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ওমা এই যে আমরা এত হরি হরি বলছি, কিন্তু আমাদের কি সত্যিই ভগবানের কৃপা হচ্ছে? দেখুন একবার ভালো করে দেখুন, এখন তো ফেসবুক, এখন তো ইউটিউব উঠেছে, একটু ভালো করে বিবেচনা করে দেখবেন, যখনই খুলবেন শুধু পরনিন্দা আর পরচর্চা। কে গো বাবা ঠিক বলছি তো? বিশেষ করে এখন কীর্তন জগৎটাতে প্রচুর পরিমাণে শুধু পরনিন্দা আর পরচর্চা। আচ্ছা মা, আমরা তো সকলেই সনাতনী, কি গো
আমরা সকলেই সনাতনী। তা যদি আমরা সকলেই সনাতন ধর্মের মানুষ হয়ে থাকি, তাহলে এত কেন পরনিন্দা পরচর্চা? হ্যাঁ কি গো বাবা, এই জীবনটা যদি সারা জন্ম পরচর্চা আর পরনিন্দাতেই যদি কাটিয়ে দিই, তাহলে কৃষ্ণ ভজন করব কখন? হ্যাঁ কখন করব কৃষ্ণ ভজন? 60 বছরের মধ্যে 40 বছর শুধু পরনিন্দাতেই কাটিয়ে দিলাম। হ্যাঁ সময়টা নষ্ট হয়ে গেল। কারোর দিকে নজর দিয়ে কি লাভ আছে? ওমা একটা জিনিস মনে রেখো, কারোর দিকে আঙুল তুলতে গেলে আগে নিজেকে দেখতে হয়। হ্যাঁ কি গো বাবা, আমি নিজে সঠিক নই, কিন্তু আমি পরকে ভালো করার চেষ্টা করছি, এটা ঠিক নয়। আমাদের ভাবা উচিত যে আমরা কীর্তন করি, এই বদনে সুধামাকে কীর্তন, হরিনাম কীর্তন আমরা উচ্চারণ করি। একটা জিনিস মনে রাখতে হবে, কীর্তনটা শুধু পয়সার জন্য নয়, কিছু অর্থের জন্য নয়, এটা ভুলে গেলে চলবে না। অর্থ সব কাজেই প্রয়োজন, অর্থ ছাড়া এই জীবন বাঁচবে না। বাঁচবে কি? তার জন্য কিছু পরিমাণ অর্থের প্রয়োজন আছে, কিন্তু ধর্মটাকে নষ্ট করে নয় বাবা। হ্যাঁ আমাদের আরাধ্য একজনই, আমার ভগবান শ্রীকৃষ্ণ। হরি হরি বল। তাকে ভালোবাসতে হবে। একটা জিনিস মনে রাখবে মা, গাড়িতে যেমন ড্রাইভার না থাকলে গাড়ি চলে না, একটা যানবাহনে একটা গাড়িতে ড্রাইভার না থাকলে যেমন গাড়ি চলে না, তো আমরা এই যে বদনে প্রত্যেকদিন পরনিন্দা পরচর্চা করে যাচ্ছি, সময়টাকে শুধু নষ্ট করছি পরনিন্দা পরচর্চা করে। ও মা, যেদিন এই দেহ মন্দির থেকে আমার গোবিন্দ চলে যাবে, তিনি কৃপা করে আমাকে বাঁচিয়ে রেখেছেন, তাই আমি কথা বলছি। আমার মতন জীবের কোনো যোগ্যতাই নাই। যিনি ভগবান, যিনি আদি, যিনি অনাদি, যিনি সময়ে সৃজন করে, সময়ে সৃষ্টি করে, আমরা তার নামে কথা বলছি। ওমা মনে রেখো, ভগবান নিজে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যোগে যোগে। ভগবান নিজে বলেছেন, যখন যখন ধর্মের গ্লানি এবং অধর্মের সৃষ্টি হবে, তখন আমি নিজে এসে আমার ভক্তগণকে রক্ষা করব। তার উপরে কেউ হতে পারবে না। যদি হতেই পারত মা, সে যখন টিকিট কেটে রেখেছে, হ্যাঁ কি গো, যেদিন কেটে রেখেছে আজ রাত্রেও মরতে পারি, এর কি কোনো গ্যারান্টি আছে? কি গো, এত যে অহংকার, এত দম্ভ কিসের? হ্যাঁ এত দম্ভ কিসের? কোনো দম্ভ নয়, কোনো অহংকার নয়। ভগবান দুটি জিনিস সইতে পারে না, একটি হচ্ছে জীবের অহংকার, আর একটি জীবের ভক্তের নয়নের জল। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। সবাইকে ভালোবাসো, সবাই সবাইকে ভালোবাসতে হবে। পরনিন্দা পরচর্চা ত্যাগ করো, তোমার মধ্যে যে ঈশ্বর আছে তাহাকে অনুভব করো। বাহিরে এক রূপ আর হৃদয়ে আর এক রূপ, এই নিয়ে কখনো গোবিন্দ ভজন করা যায় না। আর দ্বিতীয় কথা, ওমা আমরা তো জীবকে কৃপা করা, জীবকে ভালোবাসাই ছেড়ে দিয়েছি। যদি বলেন কেন, এই যে আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মতন অনেক কীর্তনে অনেক কথাই বলে না কি গো, কিন্তু আমরা জীবকে কজন ভালোবাসি? প্রশ্নটি এই জায়গায়। কি গো, জীবকে কজন ভালোবাসি? ওমা মনে রেখো, যে বদনে কৃষ্ণ নাম উচ্চারণ হয়, সেই বদনটা ভালো হবার প্রয়োজন আছে। কি গো, হ্যাঁ আমাদের কি
আচরণে কিছু আছে কি গো? যে হাত কাটতে একটা জীবকে 2 মিনিট লাগে না, হ্যাঁ, সেই দেহ যদি কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃপা হবে? অত সহজ? অত সহজ? ভগবান তো বলছেন প্রত্যেকটি ভূতে, প্রত্যেকটি জীবে আমি বিরাজমান। তাহলে একটা পিঁপড়ের ভিতরে আমার পরমাত্মা রয়েছেন, একটি মাছের ভিতরে আমার পরমাত্মা রয়েছেন, একটি কুকুর, একটি গাভী, একটি ছাগল, সকলের হৃদয়েই রয়েছেন। হরি হরি বল। তাহলে কি মানুষের তো দূরে থাক, আগে তো এইগুলিকে আমাদের দয়া করা উচিত, কৃপা করা উচিত, ভালোবাসা উচিত। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমরা পারছি না, শুধু কানে শুনছি আর বাড়ি গিয়ে ভুলে যাচ্ছি। নিজে আচরীয় ধর্ম জীবের শেখাই, নিজে আচরণ না করিলে জীবের শেখানো নাহি যায়। হরি হরি বল। ওই যে বললাম কীর্তনটা শুধু টাকার জন্য নয়। হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, টাকা সারা জীবন ইনকাম করা যাবে, কিন্তু এই দেহ মন্দির থেকে যেদিন গোবিন্দ চলে যাবেন সেদিন আমাকে গিয়ে কৈফিয়ত দিতে হবে। তুমি জগতে কি করে আসলে বলো, কি করলে বলো, কোথায় যাবে? সেদিন পালাবার জায়গা পাবে না। যেমন কর্ম তেমন ফল। তাই ওমা একটা জিনিস মনে রেখো, এ জগতে টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, কিন্তু সেই শেষের সময় বলি নাম যাবে আর এ প্রাণ যাবে। হরি হরি বল, হরি বল। এ প্রাণ যাবে। হরি হরি নামে যাবে আর এ প্রাণে যাবে। সেদিন একা 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 তোমায় যেতে হবে। সেদিন নাম যাবে আর তোমার প্রাণ যাবে। এই দিন একা একা যেতে হবে। শুধু নামে যাবে হরি হরি বল, হরি বল। প্রাণে যাবে। সেদিন সঙ্গে সাথে সঙ্গের সাথে কেউ হবে না। তোমায় একা একা যেতে হবে। নিতাই গৌর হরি 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 বল। সাথে কেউ হবে না। তোমায় একা একা যেতে হবে। সেদিন সঙ্গের সাথে
সাথী কেউ হবে না, সেদিন নামা যাবে এ প্রাণ যাবে তোমার সঙ্গে সাথে কেউ হবে না। সেদিন নামে যাবে এই প্রাণ যাবে, তোমার সঙ্গের সাথে কেউ হবে না। নামে হাত ধরে পার করে নেবে, হরি হরি বল। নামে হাত ধরে পার করে দেবে, জিনিসটা শুধু মাথায় রাখতে হবে। এই দেহটা চিরদিনের নয়। ওমা, আমরা সকলেই সব জানি, কিন্তু জেনেও কিছু জানি না, জানেন? এটা হচ্ছে মায়া, আর কিছু নয়। গৌর গোবিন্দের চরণে আমাদের বলতে হবে, এই মায়াটাকে দূরভীত করবার জন্যে গুরুচরণ আশ্রয় করে তো নাম করতে হবে, হরি হরি বল, নইলে এই মায়ার দাসত্ব করেই যেতে হবে। জয়নিতায় গৌর হরি বল। ওমা, ভগবানকে কি করে পাওয়া যায় গো? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে হৃদয় মাঝে কৃষ্ণ দেখিলেই বাকি হয়। হ্যাঁ, ভগবান তো ভক্তকে বড় আপন করে নিয়েছেন। ভগবান বললেন, ওগো ভক্তগণ, তোমরা আমায় ভুলে গেলে কি হবে গো? আমি তো তোমাদের ভুলি নাই। জানি তাই ওমা, সংসারে দেখবেন আমরা কিন্তু শুধু সুখই চাই, তাই না ওমা? ভগবানের চরণে সুখ চাইলে ভগবান যদি সুখ দেয় তবে ভগবান ভালো হয়ে যায়, কিন্তু ভগবান যদি একটু দুঃখ দেয় তবে ভগবান আর সেই ভক্তের কাছে ভালো থাকে না। ওমা, হস্তিনাপুরে যখন মহাভারতের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হরি হরি বল, কৃষ্ণ গিয়ে কুন্তী দেবীর কাছে বলছেন, পিসিমা, ও পিসিমা, আমাকে বিদায় দাও। আহা, আমাকে যে এখন ফিরে যেতে হবে। দেখুন মা, যারা প্রকৃত ভক্ত হয় তাদের চাওয়াটা কেমন হয়। কুন্তী দেবী বলছেন, কৃষ্ণ, ও কৃষ্ণ, তুমি চলে যাবে কেন? পিসিমা, তোমাদের যত সময় দুঃখ ছিল তত সময় আমি তোমাদের ঘরে ছিলাম। ও পিসিমা, এখন তো তোমার যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হয়েছে গো, পঞ্চ পাণ্ডব, তোমাদের যে আর দুঃখ নাই, তাই এবার আমায় বিদায় দাও। কুন্তী দেবী বলছেন, কৃষ্ণ, ও কৃষ্ণ, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজ আমি চাইবো তুমি আমায় একটু দেবে। আহা, কৃষ্ণ বলছেন, পিসিমা, ও পিসিমা, তুমি কি চাও বলো? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কুন্তী দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিয়ে বলছেন, কৃষ্ণ, আমি এমন সুখ চাই না যে সুখ পেলে কৃষ্ণকে জনমের মতো হারাতে হয়। ও কৃষ্ণ, যখন দুঃখ ছিল তখন তুমি আমাদের ঘরে এসে আমাদের সঙ্গে থাকতে, আজ যে আমার ঘরে একটু সুখ হয়েছে, আমার যুধিষ্ঠির যে রাজা হয়েছে, আমার ঘরে যেই সুখ এসেছে, তুমি আমার ঘর থেকে চলে যাবে, আমি এমন সুখ চাই না। না না, যে সুখ পেলে কৃষ্ণ ধনকে হারাতে হয়, যে সুখ পেলে কৃষ্ণ ধন ঘর হইতে চলে যায়, না না, আমি এমন সুখ চাই না।
আহা, তাহলে কি চাও ও পিসিমা, কি চাও বলো? কৃষ্ণ, আমি তোমার কাছে শুধু একটা জিনিসই চাই। আহা, দুঃখ যতদিন ছিল, কি গো মায়েরা, দুঃখ হলেই তো ভগবানের নাম বেশি করে মনে পড়ে। ভগবান নিজেই বলেছেন, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু ছাড়ে যদি না আমারও পাজ, তারে করি আমি দাসের অনুদাস। ভগবানকে ভালোবাসতে গেলে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। এই জগতে কিছুর বিনিময়ে যে ভগবানকে পাওয়া যায় না। তাই কুন্তী দেবী বললেন, ওরে কৃষ্ণ, যদি দিতেই হয়, তুই আমাকে বলেছিস না যে ও পিসিমা তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমি যখন তোমার ঘর থেকে চলে যাব, তোমার যা ইচ্ছা হবে তুমি আমার কাছ থেকে চেয়ে নিও। আজ যে সময় এসেছে, যদি দিতে হয় কৃষ্ণ দুঃখ দে, যদি দিতে হয় কৃষ্ণ দুঃখ দে, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, যদি দিতে হয় আমায় দুঃখ দে, আমি এমন এমন সুখ চাই না কৃষ্ণ, যদি দিতে হয় আমায় আমায় দুঃখ দে, তাহলে ওই সুখ আমি চাই না যে সুখ ঘরে আসলে। ওমা, ভগবান তো ভুলিয়েই রাখবেন। হরি হরি বল, জয় রাধে। ভগবান ভুলিয়ে রাখবেন না। দেখবেন যার যত ধন হয় সে ততই ধনের মধ্যে ডুবে থাকে। কি গো, কেন না? ওই ধনের মধ্যে ডুবে যে আমার কৃষ্ণ ধনকে তারা ভুলে যায়। এই জন্য যারা ভক্ত হয় তারা ধন চাই না, জন চাই না। গোবিন্দ চরণে বলে, হে গোবিন্দ, জন্ম জন্মান্তর যেন তোমার চরণে আমার অহৈত কি ভক্তি থাকে। নিতাই গৌর হরি হরি বল। তাই আজকে কি করলেন? বেলি অবসান হইল, চলো যাই ঘরে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানে ঘরে। বলরাম দাস কহি শুনি কানাইয়ের বল, সকল রাখাল মাঝে এবারে গোবিন্দ আমার বলরাম দাদাকে, শ্রীরামকে, সকলকে বলছেন, এই ঘরে ফিরতে হবে তো। আহা, কখন এসেছি, মাঝে ঘরে বসে চিন্তা করছে। ওমা, ভক্তাধীন ভগবান তো। মা ঘরে বসে নাম করছে আর ভগবান বনের মধ্যে বুঝতে পারছেন। আহা, কত সুন্দর লীলা। কেন হবে না গো? ভগবান তো ভক্তির কাঙাল। আচ্ছা মায়েরা, ভক্তি থাকে কোথায় গো? হরি হরি বল। এই দত্তপুলিয়ার বাজারে যদি এখন 500 টাকা দিই, এখানে যদি কোনো মায়েদের বাবাদের পাঠায় যে একটু ভক্তি কিনে নিয়ে এসো, তো পারবে? কি গো, ভক্তি অত সহজ নয়। ভক্তি বাজারে গেলে কিনতে পাওয়া যাবে না। বললেন বাজার বটে কোন বাজার? সাধুর বাজার, সাধুর সাধুর হাটে এসে সাধুগুরু বৈষ্ণবের চরণ দোলা যদি একবার অঙ্গে ধারণ করা যায়, মস্তকে ধারণ করা যায়, তবে কিঞ্চিত ভক্তি হলেও হতে পারে। জানি তাই গৌর হরি বল। তাই আজকে কি করলেন? গোবিন্দ আমার ত্রিভঙ্গ ভঙ্গিমার ঠামে দাঁড়িয়ে চাঁদ মুখে বেনুদি বংশীর ধ্বনি করছেন কেমন ভাবে। চাঁদ মুখে দিয়া বেনু, চাঁদ মুখে
চাঁদ মুখে দিয়া বেনো নাম লইয়া সবধেনু ধনে চাঁদ মুখে দিয়া বেনু নামে ধরে সবধেনু ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো ডাকিতে লাগিল ছিল ফিরাইয়া একত্র কইল জীবনে যে ঢেউ ছিল ফিরে একত্র কইল চালাইল গোকুলের ধনে চালাইল গোকুলের মুখে গো চালাইল গোকুলের মুখে অনুসর বেন রব বুঝিয়া রাখালো সব অনুসারে বেদুরব বুঝিয়া রাখল সব অনুসয়ে বেনুরাব বুঝিয়া রাখল সব চালাইল মুখে চালাইল গোকুলের মুখে শ্বেত কান্তি অনুপম অনুসর বেন রব বুঝিয়া রাখালো সব আসিয়া মিলিল নিজ সুখে যে ধেনু যে বনে ছিল ফিরাইয়ে একত্রে কইল চালাইল গোকুলের মুখে। আহা, যারা বৃন্দাবনে গাভী কুলে জন্মগ্রহণ করেছে, ও মায়েরা, বৃন্দাবনে যারা গাভী কুলে জন্মগ্রহণ করেছে গো, তারা তো কথা বলতে পারে না, হরি হরি বল। আবার বৃন্দাবনে যারা বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছে, তারা যে চলিতে পারে না। আহা, রাধে রাধে। ও মায়েরা, তা এই বৃন্দাবনে যারা গাভীকুলে জন্মগ্রহণ করেছে, ওমা, আমরা তাদেরকে কিন্তু পশু বলি, বলি না? কিন্তু দেখুন কেমন তারা কথা বলতে পারে না, কিন্তু কানাইকে তারা কত ভালোবাসে। আহা হা, হরি হরি বল। দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিয়ে বলছে, ওরে ওহে আমাদের প্রাণ গোবিন্দ, আহা, দিয়েছ সাধের গাভী জন্ম, তুমি দিয়েছ সাধে এই গাভী জন্ম, এমন একটা জন্ম দিয়েছ যে আমরা চাইলেও বদনে কৃষ্ণ বলতে, চাইলেও মোড়া বদনে কৃষ্ণ বলে ডাকতে পারি না। ওহে গোবিন্দ, যদি কৃপা করি একটিবার আমাদের কথা বলার শক্তি দিতে, তাহলে আমরা কি করতাম? এই বদনে কৃষ্ণ 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 বলে আমাদের জন ধন্য করিতাম। মানব জন্মটা বড় দুর্লভ জন্ম মা, এহেন জন্ম পেয়ে যদি কৃষ্ণ নাম না করি, আসা আর যাওয়া বৃথা। হরি হরি বল। পেয়েছি সাধের মানব জন্ম, কথা বলতে পারছি, এমন জন্ম হতেও পারে যে বোবা করে পাঠিয়ে দিল, হ্যাঁ, কথা বলতে পারবো না। হ্যাঁ, আমরা কিন্তু কথা বলতে পারবো না, কি যদি বোবা করে দেয়? কি গো, এই জগতে কি আছে এমন কোন মেশিন? হা হা হা, একমাত্র গোবিন্দ কৃপা মুখং করতি বাচলং পঙ্গুলং ঘয়তে গ্রীম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। ভগবানের যদি কৃপা হয়, করুণা হয়, তবে জীব কথা বলতে পারে, তবে জীব চলতে পারে। হ্যাঁ, কিন্তু যারা পশুকুলে জন্মগ্রহণ করেছে, তাদের যে বড় ইচ্ছা তারা কথা বলবে, কিন্তু মানবকুলে আমরা জন্মগ্রহণ করে আমাদের ইচ্ছা হয় না। হরি হরি বল। যারা বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছি, তাদের মনের বাসনা, হে গোবিন্দ, তুমি যদি আমাদের একবার পথ চলার শক্তি দিতে। তুমি যে এত রৌদ্রের মধ্যে, প্রখর রৌদ্রের মধ্যে তুমি গোষ্ঠে গোচারণ করো, তোমার পাশে গিয়ে তোমাকে ছায়া করে রেখে দিতাম, বল হরি বল, হরি বল। কিন্তু আমরা তো হাঁটতে পারি না, আমরা তো চলতে পারি না। যারা দেবতাগণ, তারাও তো মনের ইচ্ছা প্রকাশ করছে, হে গোবিন্দ, আমরা তো দেবতা জন্ম পেয়েছি, আমাদের তো জন্মটা তো, আমাদের তো মরণ নাই। হ্যাঁ, আমাদের বড় সুখ, আমাদের সৌন্দর্য যৌবনের আমাদের কোনো ত্রুটি নাই, কিন্তু
এই দেহ ধারণ করে যে তোমাকে ভজনা করা যায় না, তোমাকে ভালোবাসা যায় না। হ্যাঁ, একমাত্র তোমার ভজন সাধন হয় মনুষ্য জন্মে নিতাই গৌর হরি হরি। কিন্তু মানুষ পেয়েছে দুর্লভ মনুষ্য জন্ম, কিন্তু তারা তোমাকে চাই না। তারা যে শুধু চায় সুখ পেতে। আহা, তাদের এক তলা বাড়ি হলে তারা আর এক তলা করিতে চায়। তাদের একটা গাড়ি হলে আর একটা চাই। তাদের যে বাসনা পূর্ণ হয় না, তাদের যে মনের ইচ্ছা পূর্ণ হয় না। তাই বললেন, শোনো জীব, যারা গাভীকুলে জন্মগ্রহণ করেছে, কথা বলতে পারে না, কিন্তু আমার গোবিন্দকে কত ভালোবাসে। আহা, তাই বলছি, শোনো শোনো, তোমরা ওদের পশু বলো না গো, তোমরা ওদের পশু বলো না গো, তোমরা ওদের পশু বলো না গো। পশু বলিতে হয় তো পশু আমায় বলো। রাধে রাধে। তোমরা ওদের পশু বলো না গো। পশু বলিতে হয় তো হরি বলো, হরি বলো, হরি বলো। তোমরা আমায় বলো, তোমরা ওদের পশু বলো না গো। পশু বলিতে হয়তো রাধে রাধে। পশু আমায় বলো, আমি মানব হয়ে কি করিলাম। পশু বলতে হয়তো আমায় বলো, আমি মানব হয়ে কি করিলাম। পশু বলতে হয়তো আমায় বলো, আমি মানব হয়ে কি করিলাম। পশু বলতে হয়তো আমায় বলো, মানব হয়ে কি করিলাম। পশু বলতে হয়তো আমায় বলো। তোমরা ওদের পশু বলো না গো। তোমরা ওদের পশু বলো না। বংশী জ্ঞানামৃত ধাম লাবণ্যমৃত জন্মস্থান, যে না দেখে সোজা দোবাদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তার মাথে বাজ। সে নয়ন রহে কি কারণ। রহে কি কারো সখী শোনো মোর হতবিধি বল, মোর গপু চিত্ত মন সকল ইন্দ্রিয়গণ, কৃষ্ণ বিনা সকলই বিফল। কৃষ্ণ আছে তাই চলছে, কৃষ্ণ নাই দেহে কিছু নাই। হ্যাঁ, কি হবে? ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, আরে তুই যেদি পুরে হবি নীলে আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া ওই নীলা আকাশে যাবে উড়ে,
মারবে বাড়ি হারে পিঠে ওরে জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ে হারে হারে রে জ্বলবে অঙ্গ খুঁজে মারবে বাড়ি হারে পিঠে রে ও তোর পিঠের চামড়া সেদিন যাবে জ্বলে ও তোর পিঠের চামড়া যাবে ও জ্বলে তোর পিঠের চামড়া যাবে গলে হাদে বলাবে কে তোর গায় ও মা কি হবে নীল আকাশে যাবে উড়ে কয়লার ধোঁয়ায় হরি হরি বল আকাশে যাবে রে কয়লা যে ধোঁয়ায় নীল আকাশে যাবে উড়ে কয়লা রে ধোঁয়ায়। তাহলে এই এত সুন্দর দেহটা যে পয় পরিষ্কার করে রেখে দিচ্ছি নীল আকাশে যাবে উড়ে কয়লারে ধোঁয়ায় হরি হরি বল কিছুই নাই তাই আজকে কি করছেন সকলের শাখাগণ মিলে গোবিন্দই আমার সকল ধেনুগণকে নিয়ে ঘরে ফিরে যাচ্ছেন শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম আর শিশু চলে ডাহিন বামে শ্রীরাম ও সুদাম পাছে ভালো শোভা করিয়াছে তাহার মাঝে নব ঘন স্বামী ঘন বাজে সিংহাবেন গগন গোখরে পথে চলি গজি কত রঙ্গ আজ গোবিন্দই আমার সকল ধেনুবৎসকে সঙ্গে নিয়ে যাচ্ছেন কোথায় ঘরে ফিরে যাচ্ছেন ও মায়েরা একটু ধ্বনি সকলে ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গল ছোটে ছোটে গল ছোট সমের মদন গোপাল ছটি ছটি গাইয়া ছটি ছটি গল ছটি ছটি গল ছটি সমেত মদন গোপাল আগে আগে গাইয়া পিছে পিছে গল আগে আগে গাইয়া পিছে পিছে গল আগে আগে গইয়া পিছে পিছে গল পিছে মে মেরো মদন গোপাল হরি হরি ছটি 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 গাইয়া ছটি ছটি গল ছটি সমেত মদন গোপাল आगे आगे गाइया पीछे पीछे गल आगे आगे गाइया पीछे पीछे गल आहा माझे में मेरो मदन गो ओह छोटी 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 गाइया ओह छोटी गाइया छोटी छोटी गल छोटी छोटी गल छोटी समेत मदन गोपाल গোবিন্দ আমার কি করলেন যাবটো গ্রামের কাছে সবে নিজে ধেনু বাছি বিদায় হইল জনে জানি এবার গোবিন্দ কি করলেন যখন যারা ছিল সঙ্গে ধেনুবৎস নিয়ে সকলে ঘরে ফিরে গেলেন কিন্তু গোবিন্দ যেতে পারছেন না কেন না রাধারানী আমার একটু দীপ নিয়ে আসবেন প্রদীপ নিয়ে আসবেন রাধারানী আমার কি করলেন না এই সন্ধ্যাবেলাতেই গোবিন্দ দর্শন করবার জন্যে তিনি প্রদীপ হাতে করে দাঁড়িয়ে আছেন গোবিন্দকে দর্শন করছেন গোবিন্দ যাবট গ্রামের কাছে এসে রাধারানীর জন্য আর যেতে পারছেন না
এদিকে রাধা রানী আমার কি করলেন, গোবিন্দকে দর্শন করা মাত্র ওই না বেশে গোবিন্দ হে ওহে আমার প্রাণে গোবে ওই না বেশে নিতাই গৌর হরি হরি দাঁড়াইয়ে রয়েছে তোমা বধ লইবার তোমা বধ রবি যখন বৈশে পাঠে মই গেন যমুনার তটে দুহা পায়নে চাই চারি পানি ব্রজের বালক যত সবে চলে যাও তো আজও তুমি সবার পাছে কেনে চঞ্চল ধবনি শনি কত না হেঁটেছ বনে চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া আমার মন্দিরে যাইয়া করুপুর তাম্বুল খাইয়া আলিশ করো তথা গিয়া আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালিশ তাহাতে শুতিবে তুমি চরণ চাবিব আমি দূরে যাবে বনের আলিশ এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সখাগণ করল পয়ান কহে দাস যদুনাথ পুরাহ মনের বাস পাছে তুমি করহ গোবিন্দ বলিনি শোনো রাধি তোমার সঙ্গে আমার আর এখন কথা হবে না কথা হবে সেই রাশে রাশে দেখা হবে নিতাই গৌর হরিবুল এখন মা বসে আছে এখন আমি ঘরে ফিরে যাই তাই তো গোবিন্দ ঘরে ফিরে গেলেন বনসায় আও তো নন্দ দুলাল যশোদা দুলাল এতক্ষণ মনে থাকে তাহার ছাওয়া এতক্ষণ বনে থাকে কাহারো ছবল বনসরে आवत नंद दुलाल मेरो जादू गोपाल এবার রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানী রতন প্রদীপ রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানী আহা গদ গদ কণ্ঠে নানিক শয়ে বাণী এবার কি করলেন গোবিন্দই আমার মায়ের কাছে ফিরে এলেন এবার মায় আমার রামকানাইকে আরতি করে ঘরে তুলছেন মায়ের হলো ধনী আরতি করে নন্দরানে আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরে আরতি করে নন্দ রানী দেখি যে আরতি করে নেচে নেচে আরতি করে চাঁদি বদন
শোনো ভাই রে আরতি করে নন্দরানী গোপাল হরি হরি বল। আরতি করে এবারে মঙ্গল পুছ নন্দ ঘোষ মঙ্গল পুছ নন্দ আহা ঘোষ মঙ্গল পুছ নন্দ ঘোষ মঙ্গল পুছ নন্দ আহা ঘোষ জগদানন্দ গায় রে আরতি করে নন্দরানী বালক মুখ এ আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী বলি আরতি করে বলি নন্দরানী নেচে নেচে আরতি করে আরতি উলুধ্বনি সে আরতি করে বালক মুখ হেরে হে আনন্দ আর ধরে না রে বালক মুখ হেরে আনন্দ আর ধরে না রে ভালো মুখ হেরে হেরে নেচে নেচে আরতি করে জানি তাই গৌর হরি বল। মায়ের কোলে মিলন হলো। আমরা সকলেই একবার একটু ভজন গেয়ে দল চলে এসেছে সকলে অবল রাধে অবল রাধে অবল রাধে বল রাধে রাধে जपा करो जब से बोलिए राधा रानी की से बोलिए
রস প্রিয় করো।